যুবশক্তি প্রকল্পের মেসেজ পেলেও টাকা আসেনি, কী কারণে দেরি হচ্ছে এবং কবে ঢুকবে ভাতা? রাজ্যের বহু কর্মপ্রার্থী যুবক যুবতী সম্প্রতি মোবাইলে একটি মেসেজ পেয়েছেন বা অনেকে হোয়াটসঅ্যাপেও নোটিফিকেশান পেয়েছেন যুবসাথী স্কিম নিয়ে। মেসেজ পাওয়ার পর অনেকেই ধরে নিয়েছে যে খুব দ্রুতই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে, কিন্তু বাস্তবে ব্যাপারটা একটু আলাদা। মেসেজ পাওয়ার মানেই সঙ্গে সঙ্গে টাকা পাওয়া নিশ্চিত নয়, তবে মেসেজ পেয়েছেন মানে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে, কিছুদিন দেরি হলেও ঢুকবে। এই বিষয়টা নিয়ে বর্তমানে বহু আবেদনকারীদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে। তাই পুরো প্রক্রিয়াটা, কিভাবে টাকা ঢোকে, টাকা পেতে কী কী টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, সমস্ত কিছু নিয়ে চলুন আজ আমরা ভালোভাবে আমাদের বিষয়গুলো পরিষ্কার করব। যুবশ্রী প্রকল্প কী এবং কেন এই ভাতা দেওয়া হয়? পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো রাজ্যের বেকার যুবক যুবতীদের কিছু আর্থিক সহায়তা প্রদান করা। যারা এখনও স্থায়ী চাকরি পাননি তাদের জন্য মাসিক ভাতা দেওয়ার মাধ্যমে সাময়িক সহায়তা প্রদান করা। এই প্রকল্পে অনেক শিক্ষিত বেকার তরুণ তরুণী আবেদন করেছেন। আবেদনকারী নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করতে পারলে তার পরপরই সরকারি সমস্ত যাচাইকরণ প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেলেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে টাকা। হোয়াটসঅ্যাপে মেসেজ পেয়েছেন, সেটার মানে কি? আবেদনকারী একটি স্বাগত বার্তা বা নোটিফিকেশান পেয়েছেন। অনেকের এটিকে টাকা পাওয়ার চূড়ান্ত বার্তা ধরে নিচ্ছে। আসলে এই মেসেজটি মূলত একটি অ্যাকনলেজমেন্ট বা রিসিভ কপি, অর্থাৎ আপনার আবেদন সফলভাবে সরকারি সিস্টেমে জমা হয়েছে। এই বার্তার অর্থ, এটা অ্যাকচুয়ালি অর্থদান। এর মানে নয় যে আপনার টাকা অনুমোদন হয়ে গেছে বা আপনার টাকা ইতিমধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসেছে। তবে